তখন দেখবেন যে মানে মিলাইতে পারতেছেন যে আচ্ছা এটা হচ্ছে তাহলে ওইটা, এটা হচ্ছে তাহলে ওইটা। পেইন্ট দেখা যাচ্ছে? স্যার দেখেন আমরা হচ্ছে আজকে কি রে বাকিরা কই আজকে? বাকিদেরকে একটু মেসেঞ্জারে বলেন আসতে, হ্যাঁ স্যার অনেকবার মেনশন নাহলে ওরা আসার আগে কিন্তু আজকে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার। দেখেন কোনো সমস্যা আছে আমরা আসি হচ্ছে আমাদের কোন টুলবারে? স্যার? মডিফাই টুলবার। আমরা আসি হচ্ছে আমাদের মডিফাই টুলবার। মডিফাই টুলবারে। আজকে হচ্ছে মডিফাই টুলবারে নতুন 3টা অপশন শিখবে। একটা হচ্ছে অ্যারে, ঠিক আছে, একটা হচ্ছে রোটেট, পুরান। হ্যাঁ কেমনে ঘুরে, তাহলে ছোটবেলায় লাটিম ঘুরেছেন না সবাই? জি স্যার। জি স্যার আরেকটা হচ্ছে ট্রিম। কি মানে এই কি 3টার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কমান্ড কোনটা বলেন তো? আপনার ফেভারিট কমান্ড স্যার? ট্রিম। মানে ট্রিম করতে গেলে দেখবেন আপনারা ধরো মজা লাগবে, কারণ ট্রিম করতে, ট্রিম মানে কি কোনো কিছু কাটা না। হ্যাঁ আমরা যারা মানে ছেলেরা আমরা হচ্ছে এই লকডাউনের টাইমে তো সেলুনে যেতে পারতেছি না, আমরা ট্রিমার ব্যবহার করি। অনলাইন সবগুলোতে ট্রিমারের ডিমান্ড এখন অনেক বেশি। তো ট্রিম মানে কি, মানে কোনো কিছু আমার যতটুকু দরকার ওটুকু রেখে বাকিটুকু কি করা, কাইটা ফেলা, মানে অতিরিক্ত অংশটুকু বাদ দেয়া, ট্রিম করা মানে হচ্ছে। জি স্যার। তো অটোক্যাডেও এই ট্রিম কমান্ডার অপশন মানে কাজ কি, মনে করেন একটা লাইন আছে আপনার কাছে এরকম, আপনি চাচ্ছেন এই অংশটুকু বাদ দিয়ে দিতে, আপনি তখন কি করবেন? ট্রিম করবেন। বাদ দিতে বলতে কি ইরেজ করা। আচ্ছা এখন আমরা বলেন আজকে এই 3টার মধ্যে সবার প্রথমে কোন কমান্ডটা শিখতে আপনারা চান বলেন? আমি ট্রিম স্যার। আচ্ছা সবার আগে ট্রিম কমান্ড শিখবেন। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমার মাউস কাজ করে না কেন? যদি মাউস কাজ না করে তাহলে ম্যানুয়ালি দেখাইতে হবে, সমস্যা নেই, যাবে আশা করি। আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি ট্রিম কমান্ড। আচ্ছা ট্রিম অটোক্যাডের স্ক্রিনটা আসছে না আবার? না স্যার আসছে না। আচ্ছা অটোক্যাডের স্ক্রিনে যাওয়ার আগে কিছু কথাবার্তা বইলা নি, তাহলে ট্রিম জিনিসটা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। ট্রিমের কিছু বেসিক কাহিনী আছে, মানে বেসিক কাহিনীগুলো আগে বুঝেন, তাহলে জীবনে ট্রিম করতে সমস্যা হবে না। যদি বেসিক না বুঝেন তাহলে ট্রিম করতে একটু প্রবলেম হবে। আচ্ছা মনে করেন ইসমাইল, আমি আপনার ছবি আঁকবো এখন, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে ইসমাইল। ঠিক আছে? আচ্ছা এখন আমি ফয়েজকে বললাম যে ফয়েজ আপনি ইসমাইলের ডান হাতটা কাইটা ফেলেন। কি বলছি ফয়েজ? সে ডান হাত কাইটা ফেলতে। ইসমাইলের ডান হাত কোনটা? এটা না, এই যে এটা না? স্যার বাম পাশে। জি স্যার এটা বাম পাশেরটা। এটাই তো। জি স্যার। এখন আপনি কি, আমি যদি আপনাকে বলি ওর ডান হাতটা কেটে ফেলতে, আপনি ওর ডান হাতটা কোন পজিশনে কাটবেন? স্যার এটা তো আপনি বলতে হবে না। আমার কেন বলতে হবে? আপনি জানেন না? আপনি কি এখান থেকে কাটবেন নাকি এখান থেকে কাটবেন নাকি এখান থেকে কাটবেন, কোথা থেকে কাটবেন? স্যার হাত তো পুরোটাই স্যার, যে কোনো এক জায়গাতে কাটতে। আমি আপনাকে কাটতে বলছি, যে কোনো এক জায়গায় কাটলে হবে না, একটা নির্দিষ্ট জায়গায় কাটতে হবে। আপনি কোন পয়েন্টটা, তাহলে তাইলে আমার বলে দেওয়া লাগবে তাই না? আমার তো বলে দিতে হবে, আমার বলে দিতে হবে না? জি স্যার। এখন আমি যদি বলে দিতে চাই, আমি আপনাকে বলতে পারি যে কোণিক থেকে কাটো, অথবা হচ্ছে এই একদম ঘাট থেকে কেটে ফেলো, অথবা কবজি থেকে কাটো, আমি আপনাকে এরকম বলতে পারি তাই না? জি স্যার। এখন মনে করেন একটা লাইন আছে আপনার কাছে, আমি বললাম এটারে কাটো, আমি যদি আপনাকে বলি যে কোণিক থেকে কাটো, কবজি থেকে কাটো, ঘাট থেকে কাটো, এই লাইনের জন্য আপনি কিছু বুঝবেন না স্যার। আমি যদি বলি ডান দিক থেকে কাটো, বাম দিক থেকে কাটো, আপনি কিছু বুঝবেন না স্যার। না স্যার। তাহলে এই লাইনটা ট্রিম করতে হইলে এই লাইনটা কি তাহলে কি ট্রিম করা যাবে? স্যার যাবে স্যার, আমার যতটুকু প্রয়োজন ততটুকু যাবে না।
যাবে না, কেন যাবে না জানেন? কারণ আপনার জি, কোড স্যার। টু ট্রিম করতে হবে, আপনি জানেনই না। আপনি কি জানেন কোড টু ট্রিম করতে হবে? না স্যার, এখন তো এখানে যদি জানি না। আরেকটা লাইন এসে তারা এভাবে ইন্টারসেক্ট করতো, তখন কিন্তু আমি আপনাকে বলতে পারতাম যে ডান দিকের অংশটুকু কেটে ফেলো, মানে হচ্ছে এতটুকু কাটো। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন। স্যার যখন লাইনটা সিঙ্গেল ছিল তখন তো আমরা লাইনটার লেন্থ জানতাম। তো আমরা যে জানতাম। লেন্থটা মাইপা যদি আমরা বলতাম যে 3 ইঞ্চি কাইটা ফেলি বা 2 ইঞ্চি কাইটা ফেলি, তখন কি কাটতে আচ্ছা, পারতাম না স্যার? আপনি মনে করেন লাইনটার লেন্থ জানেন, লেন্থ মনে করেন হচ্ছে কতটুকু বলেন, সাপোজ 3 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার। আপনি জানেন যে আমি এটাকে 2 ইঞ্চি রাখবো আর 1 ইঞ্চি ছোট করে ফেলবো। হুম। আপনাকে যেটা করতে হবে, এই 2 ইঞ্চি দূরে আরেকটা লাইন টানতে হবে, ঠিক আছে? হুম। তখন হচ্ছে অটোক্যাড বুঝতে পারবে যে এটার এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত। তার মানে কি, একটা লাইন আঁকা ছাড়া কি আপনি বুঝতেছেন যে লাইনটার কতটুকু অতিরিক্ত? স্যার বুঝছি স্যার। মানে সহজ বাংলায় হচ্ছে কোন লাইনকে ট্রিম করতে হইলে, আমি একটু লিখি, কোন লাইনকে ট্রিম করতে হলে আরেকটা লাইন Intersect হতে। বুঝাই দিতে হবে অতিরিক্ত অংশ কতটুকু, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা দেখি যে ট্রিম কমান্ডটা আমরা আসলে কেমনে ইউজ করতে হবে। সাইড 2 লিখে নি। আচ্ছা আচ্ছা, একটু পরে আবার শেয়ার করবো, তখন লিখেন, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। আগে দেখেন, এখন মনে করেন আমি একটা লাইন এঁকে আন্দাজে আঁকলাম, এই লাইনটার কোনো অতিরিক্ত অংশ আছে? না স্যার। যখন এখানে এরকম আরেকটা লাইন এসে এভাবে মিললো তার সাথে, এখন বলেন, এখন আপনি আমরা বললেন আমি কটটুক কাটবো, বলেন। স্যার যে কোনো এক সাইড নিলে হবে। ডান পাশে স্যার। ডান ডান পাশের পাশে অংশটুকু বাম কেটে পাশে। ফেলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, ট্রিম কমান্ড হচ্ছে এই যে উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার কমান্ড হচ্ছে ট্রিম কমান্ড। দেখতেছেন স্ক্রিনে ট্রিম লেখা আসছে যে? জি স্যার। আমি আপনাদের এটা নামাই দিই, দেখেন এই যে স্ক্রিনে দেখেন ট্রিম লেখা আসছে, দেখতেছেন? জি ডান স্যার। দিকে দেখেন ট্রিম দেখা যায়? জি স্যার উপরে। এই ট্রিম কমান্ড নিলাম। এখন আমাকে বলেন, ট্রিম কমান্ড নেয়ার পরে আমি যেই অংশটুকু বাদ দিতে চাচ্ছি তার উপর একবার ক্লিক করব, ঠিক আছে? হুম। আমি বাদ দিতে যাচ্ছি কোন অংশটুকু? এই অংশটুকু না, এখন আমার কার্সরটা যে অংশটুকুর উপরে আছে জি স্যার। ক্লিক করলাম, একবার ক্লিক হইলো, ঠিক আছে? হুম। এরপর হচ্ছে যেই লাইনটা আমাকে বুঝাই দিচ্ছে অতিরিক্ত অংশটুকু তার উপর ক্লিক করতে হবে। আমাকে কোন লাইনটা বোঝাচ্ছে অতিরিক্ত অংশ কতটুকু? এই লাইনটা না? স্যার মাঝখান। জি স্যার। এটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে? হুম। ক্লিক করলাম কয়বার? একবার, দুইবার। দুইবার একসাথে ক্লিক একবার, করলাম। একবার। প্রথমে যে লাইনটারে কাটবো তার উপরে ক্লিক করছি, এরপরে যে লাইনটা আমাকে বুঝাই দিচ্ছে অতিরিক্ত অংশ কতটুকু তার উপর ক্লিক করছি, তাই না? জি স্যার। কিবোর্ডে এন্টার প্রেস করব, ঠিক আছে? কিবোর্ডে কি প্রেস করব? এন্টার। বুঝছি না। এন্টার প্রেস করছি। এবার এন্টার প্রেস করে যে অংশটুকু কাইটা ফালাই দিব তার উপরে ক্লিক করব। মানে স্যার তিনবার ক্লিক করতে হবে কি? তিনবার ক্লিক, মাঝখানে হচ্ছে একবার কি আছে, এন্টার আছে। তার দুইবার। মানে ট্রিম কমান্ড ইউজ করার জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন যে আমরা যে কাজটা করছি, হ্যাঁ এটা এরকম মিনিমাইজ হয়ে গেল কেন? সবগুলো সিলেক্ট করতে হবে স্যার। একটু দাঁড়ান, এটার আবার কি হলো? স্যার কোনটা? আচ্ছা তাহলে আমরা বলতে পারি না যে আমাদের এই ট্রিম কমান্ডটার একটা যদি আমরা সূত্র বানাই ফেলি, আমরা বলতে পারি যে
পোলাবেন মাঝখানে মাঝখানে ঢুকলে তো সমস্যা, বারবার এডমিট দেওয়া লাগে। সি সি ইসি লিখতে পারি না? ট্রিমের একটা সূত্র যদি চিন্তা করি, সি সি ইসি, ক্লিক ক্লিক এন্টার ক্লিক। ক্লিক Click. এন্টার ক্লিক। হ্যাঁ, Tag, enter, click. মনে থাকবে? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ট্রিম করা দেখাইছি একটু কঠিন ভাবে, আরো সহজে ট্রিম করা যায়। ঠিক আছে, Sir, কিভাবে? আমি ইচ্ছা করে হচ্ছে দেখাই মানে কঠিন পদ্ধতিটা দেখাইছি এটা মনে থাকে। যেন মনে থাকে। দেখেন সহজ ভাবে কিভাবে ট্রিম করা যায়। এই মনে করেন একটা লাইন আছে, তো- এই হচ্ছে আরেকটা লাইন আছে, ঠিক আছে? আপনার অতিরিক্ত অংশ কোনটা, কোনটা হচ্ছে আমাকে কাটতে হবে, প্রথমে কার উপর ক্লিক করব, এত কিছু এটা। চিন্তা করার দরকার আছে নাকি নাই? নাই। কিবোর্ডে sir. টিআর লিখবেন, টিআর কিবোর্ডে কি লিখবেন? Clear. ট্রিম বানান কি টিআর আই এম না? জি স্যার। টিআর আই এম এর ফার্স্ট দুইটা ওয়ার্ড কি? টিআর। P. আমি কিবোর্ডে কি লিখছি দেখতেছেন? টিআর Yes. টিআর লিখছি না? জি স্যার। ডাবল এন্টার প্রেস করবেন, মানে এন্টার কয়বার চাপবেন? দুইবার দুইবার। এবার যেটাতে কাটা লাগবে খালি ক্লিক করবেন ওটার উপরে, দেখবেন চলে গেছে। Wow, স্যার খালি কুবায় কুবায় ফালাই দিছে। এটা কি ইসমাইল বলছেন Yes. না না নাকি ফয়েজ বলছেন? আচ্ছা মনে করেন এটা হচ্ছে একটা লাইন, আপনি দেখতেছেন যে আপনার এরকম অনেকগুলো লাইন আছে মনে করেন। এটা কি করতেছি বলেন তো? Offset. কি করতেছি? হ্যাঁ অফসেট করতেছি। Offset. মানে করেছে সবগুলো কম্বিনেশন। স্যার হ্যাঁ স্যার লাইনটা সিলেক্ট করার আগে ডাবল এন্টার ক্লিক করতে হবে না, লাইনটা সিলেক্ট করার পরে? আগে টিআর ডাবল এন্টার, তারপর যে লাইন কাটবেন ওটার উপর ক্লিক করবেন। আমি দেখাই দেখেন। আচ্ছা মনে করেন এখানে অনেকগুলো লাইন আঁকছি না? হ্যাঁ অনেকগুলো এই লাইনগুলোর মনে করেন উপরের মাথাগুলা লাইনগুলোর মাঝখান দিয়ে, মানে ভার্টিক্যাল লাইনগুলোর মাঝখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন গিয়ে বুঝাই দিচ্ছে না যে উপরের মাথাগুলো এক্সট্রা। আমি এখন মনে করেন উপরের মাথাগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। তাহলে আরেকবার দেখেন, জি স্যার। কিবোর্ডে কি লিখলাম? টিআর ক্লিয়ার স্যার। টিআর, তারপর কি প্রেস করতেছি? ডাবল এন্টার। ইন্টার। মানে এন্টার দুইবার চাপবো, এন্টার এন্টার। তারপর মনে করেন এই লাইনটা অতিরিক্ত, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। যা ঠিক আছে? স্যার মানে মানে স্যার লেফট ক্লিক করতে হবে মাউসটার। হ্যাঁ মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? স্যার আমি একটু দেখাবো স্যার। আপনি দেখান 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 দেখান, স্ক্রিন শেয়ার করেন, আমরা সবাই দেখি, একটু দেখি। ডিসেবল করে রাখছি। আমি স্টপ শেয়ার দিলাম, কারণ আপনার হোস্ট বানাই দিই, তাহলে আপনি শেয়ার করতে পারবেন মনে হয়। মোর স্যার আবার হোস্ট। আপনি শেয়ার করতে পারতেছেন? আপনাকে হোস্ট না বানাইলে আপনি শেয়ার করতে পারবেন না না স্যার। তাহলে আমি আপনাকে হোস্ট বানাইলাম, আপনি আবার আমার বানাই দিয়েন, ঠিক? কারণ আপনি যদি আমাকে আবার হোস্ট না করেন তাহলে আমি দেখতে পারবো না। আলামিন আপনার শরীর স্যার, কেমন করে এখন? দেবো। আলহামদুলিল্লাহ স্যার, ভালোই স্যার। আলহামদুলিল্লাহ। আলামিনের বাসা কি চিটাগাং? জি স্যার, চট্টগ্রাম স্যার। এখন কি আপনি চিটাগাং এ? জি স্যার। আপনার বাসা চিটাগাং কোথায়? স্যার চন্দনাইশ আছে না স্যার, চন্দনাইশ। চন্দনাইশ থানায়। জি স্যার, 2001 স্যার। আপনি কি স্থানীয় চিটাগাং এর? জি স্যার। বুঝতে পারছি। এই ইসমাইল দেখে স্যার, আপনি না, আমি আপনি এদের চট্টগ্রাম। আমি চিটাগাং এ বড় হইছি, কিন্তু আমার বাড়ি চাঁদপুর, আমার দাদার বাড়ি চাঁদপুর। না ইসমাইল, আপনি ডাইমেনশন মানে লাইন আঁকেন, জাস্ট মানে নরমাল লাইন আঁকেন, ডাইমেনশন পরে মানে ফিক্স কোনো ডাইমেনশন না দিলেও চলবে, তাহলে ট্রিম কমান্ডটা ইউজ করতে হয়, যেটা দেখান।
স্মাইল স্কেপ চাইবা লাইন কমান্ড নিয়ে আরেকটা ভার্টিক্যাল লাইন আঁকেন। স্মাইল বাসায় প্র্যাকটিস করো না, বোঝা যাচ্ছে। লাইন কমান্ড দিয়ে ভার্টিক্যাল লাইন কমান্ড নিয়ে একটা ভার্টিক্যাল লাইন আঁকেন, তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে কতটুকু কাটবেন। স্যার প্র্যাকটিস করি স্যার। 4 সে স্মাইল বাসায় প্র্যাকটিস করেন না। মাঝখানে দিদি, মাঝখানে দে। স্যার এটা তো মিরর, মুভ করতে হবে। স্মাইল মুভ মুভ। ইসমাইল বাসায় প্র্যাকটিস করো না অটোক্যাড। আপনি মুভ করবেন, রেফারেন্স পয়েন্ট ধইরা আইনা কই বসাবেন? বসানোর জন্য তো একটা পয়েন্ট লাগবে। লাইনটা কোন জায়গায় আপনি আইনা বসাবেন এটারে? শুরু আর শেষে বাদে আর কোথাও বসাইতে পারবেন ইসমাইল? আচ্ছা বাকিরা কি আমার কথা শুনতেছেন? স্যার ইসমাইল গেছে, ও আটকাই গেছে। ও আটকাই গেছে না? আটকে গেছে। হ্যাঁ ও আটকাই গেছে। কাহিনী হইতেছে ও যদি এখন মানে আমারে হোস্ট না বানায় তাহলে আমি কেমনে স্ক্রিন শেয়ার করবো? আরে ওরে লিভ নিতে হবে। ইসমাইল ওর ইন্টারনেট প্রবলেম করতেছে মনে হয়। ঠিক আছে আচ্ছা ইসমাইল চলে গেছে, আমি হোস্ট আবার, ঠিক আছে? ওকে। ওটা বলেন আবার জয়েন দিতে বলেন। হ্যাঁ স্যার আসবে, নিজে নিজে আসবে স্যার। আচ্ছা দেখেন, আমি যদি এখন এগুলোকে ট্রিম করতে যাই তাহলে কি টিআর টিআর Double এন্টার, ডাবল enter। এন্টার, এখন এই যে আমি এভাবে চাইলে ট্রিম করতে পারতেছি না? লেফট লেফট লেফট। হ্যাঁ লেফট লেফট। এখন একটা জিনিস দেখেন, সবাই আমরা যারা মানে ছেলেরা আছি আমরা সবাই সেলুনে চুল কাটাই না? জি স্যার। সেলুনের চুল কাটানোর সময় নাপিত চুলগুলা কাটাই কেমনে কোন তো? স্যার চিরুনি লয় কেচি দিয়ে পুষবে। নাপিত কি একটা একটা করে চুল কাটায় নাকি অনেকগুলা করে চুল কাটায়? অনেকগুলো করে। আপনি মনে করেন এখানে হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে চুল, ঠিক আছে? ধরলাম এই 9টা হচ্ছে চুল, আমাদের মাথার চুল। তো আমি কন্ট্রোল এ দিয়ে স্যার সিলেক্ট করে স্যার কেটে দিন। আমি এখন এরকম একটা একটা করে কাটতে পারি না? জি স্যার। অথবা মনে করেন আমার ডান পাশের 7টা চুল কাটতে হবে, বাট বাকি 2টা আমি কাটবো না। আমি কি করতে পারি? এভাবে দেখেন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিব। টান দিলে একটা গ্রিন কালারের শ্যাডো আসবে না? এই শ্যাডোটা যতগুলো লাইনের উপর আসবে, আসার পর ক্লিক করলে, দাঁড়ান আমি মনে হয় টিআর চাপি নেই, একটু দাঁড়ান। এটা খুবই কনফিউজিং স্যার। কোনো কনফিউজিং না, একটু দেখেন টিআর ডাবল এন্টার। আমরা নরমালি কি করি? ট্রিম করার সময় টিআর ডাবল এন্টার প্রেস করি না? স্যার এবারও করবেন, কিন্তু এবার হচ্ছে একটা একটা করে না সিলেক্ট করে এভাবে টান দিয়ে যেগুলো কাটতে হবে সবগুলোর উপর সবগুলো সিলেক্ট করে ক্লিক করবেন, দেখবেন সব গেছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। মানে আমার কথা হচ্ছে ট্রিম তো আপনারা শিখছেন কেমনে করতে হয়, কিবোর্ডে টিআর লেখা ডাবল এন্টার। আমি চাইলে এমনি একটা একটা করে ক্লিক করতে পারি, একটা একটা ক্লিক করতে পারি, অথবা কি করতে পারি যতগুলো লাইন কাটতে হবে একবারে সিলেক্ট করে ক্লিক করে বাদ দিয়ে দিতে হবে। তো কোনটা আমার বেশি টাইম সেভ করতেছে, পরেরটা নাকি আগেরটা? আগেরটা স্যার, পরেরটা স্যার। পরেরটা। তাহলে ট্রিম করতে পারবো স্যার দেখো স্যার ট্রিম করতে পারবো। আবার একটু দেখাইলে ভালো হবে স্যার। যে ট্রিম কমান্ডটা আরেকবার দেখাই। আমি এতক্ষণ যা বলছি এগুলো কি খাতায় লিখছেন? না হ্যাঁ স্যার। স্যার কিছু খাতায় একটু লিখতে হবে, নাহলে ভুলে যাবেন। স্যার একটা কথা বলি স্যার। বলেন। স্যার যখন আমরা সবগুলো একটা কথা শেষ, একটা কথা শেষ। ওকে স্যার, অনেকগুলো বলি স্যার। হ্যাঁ স্যার বলেন। যখন সবগুলা কাটতে চাইবো তখন যখন গ্রিন শ্যাডোটা আসবে হ্যাঁ। তখন কি আবার এন্টার ক্লিক করতে হবে? না এন্টারে ক্লিক করতে হবে না, আপনার জাস্ট গ্রিন শ্যাডোটা আসলে মাউসের লেফট বাটনে ক্লিক করলেই হবে। স্যার আমি তো স্যার কনফিউজ স্যার, লেফট বাটন ক্লিক করে তো মাউসটা টান দিয়ে আমি স্যার সবগুলোর গ্রিন শ্যাডোতে মানে হ্যাঁ। চুজ করব, তারপরে Left আবার side কি করতে হবে? আপনি গ্রিন শ্যাডোটা ওটা তো ড্র্যাগ করতেছেন, মানে গ্রিন শ্যাডোটা আনার জন্য বা গ্রিন শ্যাডোটারে টাইনা লম্বা বানানোর জন্য হচ্ছে আপনি মাউসের লেফট বাটনটা প্রেস করে রাখতেছেন, তাই না? জি স্যার। যখন গ্রিন শ্যাডোটা আসছে মাউসের লেফট বাটনটা চেপে ধরে টান দিয়ে আপনি যতগুলো লাইন কাটতে হবে ওগুলোর উপরে গ্রিন শ্যাডোটা আইনা লেফট বাটন ছাইড়া দিবেন, ঠিক আছে? জি স্যার আমি এটাই বলছি। জি স্যার, দেখবেন ছাইড়া দেওয়ার পর কিন্তু গ্রিন শ্যাডো যাবে না, সেটা জায়গা মতো থাকবে, ঠিক আছে? ওকে, তারপরে এরপর লেফট বাটন আবার ক্লিক মারবেন, দেখবেন যে গেছে গা। ও স্যার
আপনার সামনে ল্যাপটপ আছে? না স্যার, থাকলে ভালোই তো, আপনি বুঝতেন। সমস্যা নেই। স্যার আমারটা হয়েছে স্যার। আচ্ছা পেইন্ট কি দেখা যাচ্ছে আবার? পেইন্ট জি জি স্যার। স্যার। আচ্ছা দেখেন, এখন কাহিনী হইতেছে আপনার কাছে মনে করেন এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, আপনারে বলা হয়েছে ট্রিম করতে। আপনি কি কি মানে কি করবেন? কিবোর্ডে লিখবেন টিআর, টিআর লিখে কি কি প্রেস করবেন? ডাবল এন্টার। ডাবল এন্টার প্রেস করে আপনি কোন লাইনটার উপর সিলেক্ট করবেন? যে লাইনটা কাটতে হবে, মনে করলাম এই লাইনটা, ঠিক আছে? এখন স্যার। আপনি মনে করেন এই প্রসিডিউর ফলো করে আগাইছেন, এটার উপর ক্লিক করতেছেন, এটা কাটতেছে না, কাটতেছে না, কাটতেছে না, কাটতেছে না, তখন আপনি কি বুঝবেন? মানে হয় নাই আমারটা। বুঝতে মিন হবে লাইন যেমন গাপলা আছে। কি বুঝতে হবে? গাপলা আছে। আপনি এটা বুঝতেছেন যে একটা প্রবলেম বা একটা ঘাপলা হইছে, বাট ঘাপলাটা আসলে হ্যাঁ। কোন জায়গায় হইছে না বুঝলে কি এটা সলভ করতে পারবেন? না স্যার। আচ্ছা আমি আপনাদেরকে এটার একটা ডেমো দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। ডেমোটা যখন দেখাবো একটু দেখেন কি করতেছি, তাইলে হয়তো যদি আপনার মাথা আসলে মানে আপনি বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে ঘাপলাটাকে ধরে ফেলতে পারবেন। আর যদি আমার মতো বোকা হন, তাহলে পারবেন না। না আর যদি ইসমাইলের মতো চালাক হন, তাহলে পারবেন। না স্যার। ইসমাইল কি চালাক না? না স্যার। আপনি কি বোকা? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমার অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এতক্ষণ আমরা যা শিখলাম, আমরা যদি ওই ব্যাপারটার উপর বেস করে কথা বলি, তাহলে হচ্ছে কি হবে? কিবোর্ডে টি আর চাপলাম, এন্টার দুইবার চাপলাম, এটার উপর ক্লিক করলে তো এটা চলে যাবে, তাই না? স্যার। যায় না। স্যার আপনি ডাবল লাইন নিছেন এখানে। আপনি কেমনে বুঝছেন আমি ডাবল লাইন দিছি যে? স্যার দুইবার এখানে লাইনের ইয়া দেখেন, হ্যাঁ এই ছেলের মাথা মানে আসলে বুদ্ধি বেশি। হ্যাঁ স্যার, লিজেন্ড সে। সে কি মানে বাংলামিতে লিজেন্ড না পড়াশোনাতেও লিজেন্ড? স্যার অলরাউন্ডার, অল সাবজেক্ট। এটার নাম জানি কি, ফয়েজ না? জি স্যার, সাইফুল ইসলাম ফয়েজ। সাইফুল ইসলাম ফয়েজ। এত লজ্জা পাইতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, লজ্জায় চুপ করছে। লজ্জা পায় না। শুনেন, আপনার মানে আপনি পড়ালেখা কি মনোযোগ দিয়ে করেন নাকি করেন একটু আমার বলেন তো। স্যার অনেক মনোযোগ দেয়, এর চেয়ে বেশি দিলে তো হ্যাঁ। আইনস্টাইন হয়েছে পুরো। না ওর মানে ওর আপনার প্রতি আমার অনুরোধ, সেটা হচ্ছে আপনি জানি না, কারণ আমি আপনার সাথে আগে কখনো ক্লাস নিইনি, কিন্তু আপনি অটোক্যাড প্র্যাকটিস না করেও জিনিসগুলো ধরতে পারতেছেন। আপনার কাছে ল্যাপটপ নেই, তারপর আপনি যেভাবে ধরতেছেন আমি বুঝতেছি আপনার মাথা আসলেই শার্প। আপনি হ্যাঁ, অনেক ব্রিলিয়ান্ট। পড়ালেখা Okay, sir, দোয়া করবেন। যদি মানে ফাঁকি ঝুঁকি মাইরাও থাকেন, দিয়েন না, সিরিয়াসলি করেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আপনারা যারা দুজন আছেন, এই যে ইসমাইল আর সামি, আপনারাও চেষ্টা করেন, ইনশাআল্লাহ হ্যাঁ, আপনারাও স্যার। ভালো করবেন, সবাই ভালো জি করবেন। স্যার, জি হ্যাঁ, চেষ্টা স্যার। করতেছি স্যার। তারপর আলামিন জি, আছে স্যার। বোধহয়, আলামিন আমাদের কথা শুনতেছেন? আলামিন জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। ইনশাআল্লাহ আপনি ভালো ছিলেন। আমরা জানি যে চিটাগাং এর মানুষ অনেক মেধাবী হয়। এই যে ডক্টর ইউনূসের বাড়ি কই? চট্টগ্রাম স্যার। চিটাগাং। তারপর চিটাগাং এ আর কে কে বিখ্যাত আছে? মানে চিটাগাং এ অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ হচ্ছে, চিটাগাং এ বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে। এই যে আবুল হায়াত, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এরা সবাই হচ্ছে চিটাগাং এ পড়াশোনা করছে। তো চিটাগাং এর মানে মানুষ মেধাবী হয়। তো আলামিন ইনশাআল্লাহ ভালো করবে। আর কি আছে এখানে? তবে এই যে শাহপরান, ফাহাদ বিন জাহের, শাহপরান কই? আকাশ। শাহপরান স্যার নাই। এই যে এটা ফাঁকি মারতেছে, তো বললেন ফাঁকি না মারতে। ফাঁকি না মারলে জীবনে সবাই ভালো করবে। স্যার আজকে স্যার অটোক্যাড স্যার ডাউনলোড করেছে স্যার। বুঝি নাই। আজকেই স্যার আমি হ্যাঁ। অটোক্যাড ইনস্টল। এই যে আপনি ফাঁকিবাজি করতেছেন, এই জন্য আপনি আজকে মানে কি বলবো, ফাঁকিবাজি করেন না। ফাঁকিবাজি না করলে দেখবেন যে সবাই ইনশাল্লাহ ভালো করবে, সবাই। ঠিক আছে? আচ্ছা আমরা আবার ফেরত আসি। দেখেন যে এই যে একটু ডাবল যেটা লাইন আমরা ক্লিক। খেয়াল করলাম যে আমি ট্রিম করার সময় টি আর ডাবল এন্টার প্রেস করছি, বাট প্রবলেম হচ্ছে আমি যখন ক্লিক করতেছি এখানে একটা অতিরিক্ত লাইন চলে আসছে না? আসছে নাকি আসে নাই? স্যার জি স্যার, আসছে। মানে ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে খেয়াল করেন,
আমি কাটতে যাচ্ছি এই লাইনটাকে, আমার পেইন্ট আবার দেখা যাচ্ছে না? জি স্যার আসছে স্যার। আমি কাটতে যাচ্ছি এই লাইনটাকে, কিন্তু এই লাইনের উপরে আরেকটা অতিরিক্ত লাইন চলে আসছে। আমি যখন ট্রিম করতেছি এই সবুজ লাইনটার তো আসলে কোনো অতিরিক্ত অংশ নাই, কারণ সে তো এই প্লাসের কোনো পার্ট না, সে তো একটা আলাদা সত্তা, আলাদা আইডেন্টিটি, তাই না? জি স্যার। তো তারা যখন আপনি ক্লিক করতেছেন তার তো কোনো অতিরিক্ত অংশই নাই, সে তো লাল লাইনটার উপরে অতিরিক্ত আসছে, কিন্তু অটোক্যাডে সবগুলো লাইনের কালার সাদা দেখে আপনি বুঝতেছেন না, বা একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে দেখে আপনি বুঝতেছেন না। তার মানে কি স্যার, মানে দুইটা লাইন থেকে একটা লাইন কাইটা গেছে? না, কাটে নাই। আমার হচ্ছে আগের লাল লাইনটার আচ্ছা। উপরে, আগে তো এরকম ছিল, আগের লাল লাইনটার উপরে একটা অতিরিক্ত সবুজ লাইন চলে আসছে। এই সবুজ লাইনটা হচ্ছে আসলে শুধু এটুকি, এই সবুজ লাইনের কোনো মাথাও নাই, ঘাড়ও নাই, পাও নাই। তাহলে আমি সবুজ লাইনটা কাটতে পারবো? না। যদি কাটতে না পারি সবুজ লাইনটা কি করতে হবে বলেন তো? সবুজ লাইনটা Delete। আরেকটা স্যার মাশাআল্লাহ, ডিলিট করতে হবে। ডিলিট করতে হবে। হ্যাঁ, যাক, আপনারা আমি সবাই বলছি মোটামুটি delete। ভালো বুঝতেছেন, থ্যাংক ইউ। শুধু বুঝলেই হবে না, বাসায় একটু প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? স্যার হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার, স্যার প্র্যাকটিস করার জন্য স্যার আমার পিসিটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্যার। আলামিন, স্যার আপনি না আমারে এই একবার ইনস্টল করে ছবি পাঠাইছিলেন যে আপনি, জি স্যার, তো জি স্যার, কিন্তু এখন ডাউনলোড করলাম কিন্তু আবার একই সমস্যা দেখা যাচ্ছে স্যার। আপনি ডাউনলোড করছেন বুঝতেছি না কোত্থেকে, স্যার। কোত্থেকে ডাউনলোড করছেন? গুগল ড্রাইভের লিংক থেকে ডাউনলোড করছেন নাকি অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করছেন? স্যার আপনি একটা লিংক দিছিলেন স্যার, আপনাকে সমস্যাটা বলার পর স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন স্যার এই জায়গা থেকে ইয়া করছি স্যার। কিন্তু আপনার স্যার ল্যাপটপে স্যার আপডেট স্যার, স্যার নতুন কিনছিলাম স্যার কয়েকদিন আগে। ল্যাপটপে সমস্যা না, আপনার কোনো একটা কিছু হয়তো কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো ড্রাইভার মিসিং আছে, এজন্য ইনস্টল নিচ্ছে না। ওই ফাইলগুলো থেকে যে কোনো একটা কিছু মিস্টেক আছে। ও সমস্যাটা না দেখলে বুঝবো কেমন, চিন্তা করতেছি। আচ্ছা, দরকার হলে আমরা আজকে ক্লাস শেষ কইরা আপনারটা তো আচ্ছা দেখবো আপনি কি করছেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, যেহেতু এই লাইনটা ট্রিম হচ্ছে না, এই লাইনটাকে সিলেক্ট করে আমার কি করতে হবে? ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম। আমি কিন্তু কিবোর্ডে ডিলিট বাটন চাপছি। এখন আপনি কার্সরটাকে আয়না দেখেন, এখন কিন্তু লাইনটা একটা পুরো লাইন দেখতেছেন, এটার বাম দিকেও সিলেক্ট হয়, ডান দিকেও সিলেক্ট হয়। স্যার স্যার ডট ডট দেখাচ্ছে স্যার। এখন পুরো লাইনটা একবারে ডট ডট দেখাচ্ছে না? জি স্যার। তার মানে এখন কিন্তু আর অতিরিক্ত কোনো লাইন নাই। আমি চাইলে এখন কি করতে পারবো? আমি চাইলে এখন ট্রিম করতে পারবো। এই যে দেখেন, টিআর ডাবল এন্টার, হইলো? জি স্যার। হইলো? জি স্যার। এইটা ট্রিম হবে? এটা হবে না স্যার। এটা কেন ট্রিম? দেখেন, জি স্যার। আপনি যদি এইটার কথা চিন্তা করেন, অথবা আপনি চিন্তা করেন যে একটা বক্স এরকম, অথবা আপনি চিন্তা করেন যে আপনি এরকম কিছু আঁকছেন, এই আপনি মনে করেন এটা এই এই যে একটা স্টারের মতো আঁকলাম, এটার কথা চিন্তা করেন। আপনি চিন্তা করতেছেন যে আপনি এই লাইনটা বাদ দিবেন, বা এই লাইনটা বাদ দিবেন, বা এই লাইনটা বাদ দিবেন, তখন আপনার কি করতে হবে? যদি এটা একটা পুরোপুরি সলিড লাইন হয়, আপনার এটাকে ট্রিম মানে হচ্ছে কোনো একটা জিনিসের অতিরিক্ত অংশ বাদ দেয়া, আর ডিলিট মানে কি পুরো জিনিসটাকে বাদ দেয়া। ও স্যার বুঝছি স্যার। ওকে স্যার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। সহজ কথা হচ্ছে, আপনি যখন দোকানে গিয়ে চুল হচ্ছে সাইজ করেন, বা নতুন একটা হেয়ার কাট দেন, ওইটা হচ্ছে ট্রিম। আপনি যখন ন্যাড়া মাথা হয়ে যান, ওইটা হচ্ছে ডিলেট। বোঝা গেছে? স্যার বুঝছি স্যার। ওকে, ডান। আর মনে হয় কোনো কনফিউশন নাই এই ট্রিম আর ডিলেট নিয়ে, আছে? স্যার একটা প্রবলেম দেখাতাম স্যার। হ্যাঁ দেখান দেখান। তবে ইসমাইলরা আমার হোস্ট বানাইতে ভয় লাগে, ওর হোস্ট বানাইলে ও আমারে আর মানে ও নিজে আটকায় যায়, তারপর আমার ঢুকতে দেন না। তাও নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছিল এখন। আচ্ছা, আমি আপনার আবার হোস্ট বানাই দিচ্ছি, আপনি দেখান, সমস্যা নেই। ওকে, হ্যাঁ ইসমাইল আপনি দেখান। আচ্ছা, আজান যেহেতু দিচ্ছে, আমরা একটু মানে চুপ থাকি, আপনি দেখান, মানে আজান শেষ হলে আমরা আবার কথা বলবো।
স্যার আমি যেটা বলতেছিলাম স্যার, আচ্ছা ইসমাইল, আজানটা শেষ হোক। এটা কি হলো? স্যার আজান মনে হয় তো শেষ স্যার। আমার এখানে শেষ হচ্ছে, আমার এখানে শেষ হলে শুরু করতেছি। ওকে স্যার। ইসমাইল বলেন। ইসমাইল স্যার বলেন। এখানে টিআর লেখা উঠে না কেন? আপনি লিখলেই আসবে। টিআর লিখেন কিবোর্ডে। ক্যাপস করা না, ক্যাপস লক নাকি দেখ, কিবোর্ড কি লক করা নাকি দেখ। আর লিখেন। আরে ইসমাইল, আপনার টি আসলে আর কেন আসবে না? আপনি আরে টি আবার আর চলে যায় আবার কেন আর স্যার? লিখেন। টি না লিখে আর লিখলে কেমন হবে? টি তো লিখি, এই যে টি লিখলাম স্যার, এবার আর লিখেন। চলে গেছে। ওমা, কিবোর্ডে মেবি সব প্রবলেম তোমার। আপনার কিবোর্ডে তাহলে কোনো ঝামেলা হইতেছে। আপনি টি হ্যাঁ, লিখলে হ্যাঁ। আবার আর লিখলে আর চলে যাবে কেন? টি চলে যাবে কেন? ওখানে অব্র টব্র ঠিক করো। না না, এখানে সমস্যা আছে। এখানে কোনো সমস্যা নাই। আপনি যেই উইন্ডোটা অন করছেন এটার সাথে আপনার লেখালেখির কোনো সম্পর্ক নাই। এইটা তো টিপ দিলে এইটাই আসতো। এটা না কি কোনো কাহিনী নেই। আপনি স্কেপ চাপেন, স্কেপ চাপে সবকিছু থেকে বাইরন 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 সবকিছু থেকে স্কেপ চাপে বাইরন বাইরেছেন। আরে না না না, আরে ক্রস করেন না, ক্রস করেন না। ক্যান্সেল দেন, আরে ক্যান্সেল দেন। কোনাতে স্কিপ আছে, কোনাতে একবারে কিবোর্ডের কোনাতে স্কেপ, কিবোর্ডের কোনাতে স্কেপ। আচ্ছা দিছেন, হইছে। এবার আপনি টি আর লিখেন তো, কিবোর্ডে টি লেখা আর আর লিখেন। আরে আবার কি চাপ দেন? মাউস টাউস চাপ দিয়েন না, কিবোর্ডে টি আর লিখেন, আর লিখেন, আর লিখেন। ওমা, আবার আবার কিসে যায়? আল্লাহ, আপনি হচ্ছে নিচে ওই যে দেখেন নিচে একটা কমান্ড
নিচে কমান্ড লেখা আছে না, কমান্ড? আনডু করে দিচ্ছে সবগুলো স্যার। ইসমাইল জি স্যার, নিচে কমান্ড। নিচে কমান্ডের ঘরটাতে আইনা ক্লিক করেন তো। এই যে আসছে 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 তো এটা কি কি টিয়ার না? আসছে আপনি ডাবল এন্টার চাপেন, ডাবল এন্টার চাপেন, এবার কাটেন। এই তো স্যার হয়েছে। টিপ দে লেফট টিপ স্যার দে এখানে লেফট বাটন এই যে শাবাশ এটার কোনো অতিরিক্ত অংশ আছে? নাই স্যার, আমি এটা তো বলছি স্যার, এটা কিভাবে আমি হ্যাঁ, এটা যাবে, ক্লিক করেন, যাবে। মাঝখানে কোন এই যে স্যার হয়েছে স্যার। আর একটু যাবে না সবগুলো আর একটাও যাবে না, এখন এক্স্যাক্টলি। স্যার এটা স্যার একটা কথা বলি স্যার মানে মানে ওই মানে যেগুলা অ্যাডজাস্ট করা মানে একটার সাথে আর একটা খাপ খাওয়ানো ওইগুলা মনে হয় কাটবে না স্যার। যেমন এটা কাটবে, মাঝখানেটা কাটবে, মাঝখানে একটু ইসমাইল মাঝখানেটা টিপ দে তো ভাই। মাঝখানেরটা কাটবে? তোর মাঝখানের বাইরের অংশটা মনে হয় কাটবে স্যার। এই যে এত হ্যাঁ ঠিক আছে। ও তো এখন আরেকটা লাইনে গিয়া অতিরিক্ত অংশ বুঝাইলো, এই জন্য কাটতে পারতেছে। স্যার আমি বলছিলাম যে বক্সটাকে স্যার সেপারেশন কি হবে, ওটা মানে এই বক্স, মানে যদি স্যার আমি এই দুইটা বক্সকে আলাদা, এই বক্সটাকে ভাঙতে চাই স্যার, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখন একটু আমার হোস্ট বানাইতে হবে। একটু আমার হোস্ট বানান, আজকে লাস্ট একটা কমান্ড দেখবো, ঠিক আছে? ইসমাইল আপনি আমার হোস্ট বানান, আমি আপনার বলতেছি, আপনি আমার হোস্ট বানান। স্যার জি স্যার আচ্ছা স্টপ স্যার। স্যার আজকে তিনটা দেখাবেন না? আজকে আর একটা দেখাবো, আজকে শেষ করে দিব, ঠিক আছে? আজকে হচ্ছে ওই অ্যারে আর ইয়া দেখাবো না, কি জানি বলে, অ্যারে আর কি বলছেন, রোটেট, ওগুলা আরেকদিন দেখাবো। আজকে হচ্ছে আরেকটা কমান্ড দেখাই। ইসমাইল যেটা জিজ্ঞেস করলো যে বক্সটারে কেমনে কি করতে হবে না কি করতে হবে, মনে করেন আপনি বক্স কমান্ড নিয়ে একটা বক্স আছেন এরকম, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন বক্সের 4টা লাইনকে আলাদা আলাদা করে ফেলতে। দেখেন স্যার আমরা ইরেজ করি স্যার। আবার আসছে না? মনে করেন যে এরকম একটা বক্স আছেন আপনি, ঠিক আছে? এখন পুরো বক্সটা কি একবারে সিলেক্ট হয় না? জি স্যার, এটার কথাই বলছি স্যার, এটা কিভাবে এখন ভাঙবো স্যার? আপনি কি মানে ভাঙতে যাচ্ছেন বলতে মানে কি 4টা লাইনকে আলাদা আলাদা করতে যাচ্ছেন, নাকি মাঝখানে লাইনটা না দুইটা আলাদা করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? স্যার আমি যদি স্যার এই সাইডে একটা দরজা কাটবো স্যার, এটা কিভাবে কাটবো স্যার? আপনি কোন সাইডে দরজা টানবেন? স্যার আমি বলতেছি স্যার, হ্যাঁ, আঁকতে পারবো না স্যার। পারবেন বোধহয়, দেখেন কাটতে পারেন কিনা, এখানে দাগটা দিতে পারেন কিনা দেখেন, দাগ দিয়ে বুঝাই দেন। Yes, স্যার। কাটছে, এমন দাগাদাগি করতেছে। হ্যাঁ, তারপর এদিকে একটা স্যার দরজা কাটবো স্যার, কিভাবে? একটা দরজা কাটবেন? জি স্যার। আচ্ছা দেখেন, আপনাকে জানতে হবে দরজাটা কোন জায়গায় বসবে, ঠিক আছে? আপনি মনে করেন জানেন যে দরজাটা এখান থেকে 2 ফিট দূরে বসবে, আপনি 2 ফিট লিখেন, এন্টার দেন, একটা লাইন টানেন, 2 ফিট, ঠিক আছে? তাহলে আমি বুঝতেছি যে কি এটুক 2 ফিট, আমি চাইলে এটুক ডিলিট করে দিতে পারি, গেল না। এটুক ডিলিট করি, গেল না। সাইডে দিয়ে স্যার ইরেজ করলে হবে না? এটুক ইরেজ ডিলিট করি, এখন কি করব, ট্রিম করব, টি আর ডাবল এন্টার, এই স্যার উপরে একটা দাগটা, এটা তো বাড়তি জাস্ট চিহ্নিত করছে। এটা কেটে দেওয়া যাবে। কাটা যাবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা এবার আজকে লাস্ট একটা কমান্ড দেখাই। মনে করেন যে আপনি একটা এরকম বক্স আছেন, একটা কি আছেন, রেক্টাঙ্গেল কমান্ড দিয়ে একটা বক্স আছেন। এখন এই যে ফয়েজ বোধহয় বলছিলেন যে এই লাইনটা কাটা যাবে, তাই না? এখন যে লাইনটার উপরে কার্সার আছে, জি স্যার আমি এটাই বলছিলাম। হ্যাঁ দেখি কাটা যায় কিনা। কাটা যায়, কেমনে কাটা যায় বলেন তো? এক ইন্টার দিছেন স্যার। কারণ হচ্ছে আপনি দেখেন একটা সোজা লাইন যখন, মানে একটা চিন্তা করেন একটা লাইন যখন এরকম সোজা, তার কিন্তু কোনো অতিরিক্ত অংশ নেই, বাট এটাকে যখন আমি এরকম বাঁকায় ফেলতেছি,
কই বাঁকাইছি? কই স্যার বাঁকাইছে? আরে এরকম বাঁকাইলাম আর কি। কই? ওদা স্যার আপনি অটোকেডে স্যার। অটোকেটে আছে স্যার। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। এখন এখন দেখতেছেন? স্যার আসছে। জি স্যার আসছে। আচ্ছা একটু দাঁড়ান, তো মুছা দিই, ভিজে ভিজে দেখতে ভালো লাগছে না। দেখেন, মনে করেন আপনি একটা লাইন আঁকলেন 3 ইঞ্চি, ঠিক আছে? জি স্যার। আপনি একটা 3 ইঞ্চ লাইন আঁকলেন। এই লাইনটার কোনো অতিরিক্ত অংশ আছে? না স্যার। বাট আপনি যদি লাইনটাকে এভাবে বাঁকান, মাঝখান দিয়ে ধইরা একটু 1 ইঞ্চি, একটু 1 ইঞ্চি, একটু এই লাইনটাই 3 ইঞ্চি লাইনটা বক্সের মতো করে। একটু অতিরিক্ত অংশ না? জি স্যার বুঝছি সে স্যার। তো বুঝতেছে, কারণ এই দুইটা লাইন মিলিত হয়ে মানে বলে দিচ্ছে যে একটু চাইলে কাটা যায়, তখন আপনি কাটতে পারবেন। বাট এটা বলার উদ্দেশ্য আসলে এই ট্রিম বোঝানো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে মানে স্ক্রিন অটোক্যাড আবার দেখা যাচ্ছে না? জি স্যার জি আসছে। স্যার। কারণ হ্যাং করছে মনে ল্যাপটপ। জি স্যার, আপনার কম্পিউটার হ্যাং করছে। স্যার ঠিক হয়নি। আচ্ছা দেখেন, এখন আপনি যদি এই ডান দিকের লাইনটাকে ডিলিট করতে চান, ডিলিট করতে পারবেন? ডিরেক্ট হবে না। ডিলিট করলে তো 4টা লাইন ডিলিট হয়ে যাবে, 4টা লাইন ডিলিট হয়ে যাবে না? জি স্যার 4টা ডিরেক্ট হয়ে যাবে। এই 4টা লাইন কি একসঙ্গে আছে না? জি স্যার একসাথে। আমি অফসেট করলেও কি হবে? 4টা লাইন একসঙ্গে অফসেট হবে না? জি স্যার। জি স্যার। এই যে ওইদিন যে দেখেছিলেন স্যার? দেখাইছিলাম এরকম আইকা আইকা, জি মনে স্যার, আছে? হ্যালোসিনেশন। হ্যালুসিনেশন। জি স্যার। জি স্যার। আমার টার্গেট হচ্ছে, আমি মনে করেন আমার টার্গেট হচ্ছে স্যার এটা তো অফসেট ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, অফসেটের কথাই বলছি। অফসেটের কথাই বলতেছি। জি স্যার। মনে করেন আমার টার্গেট হচ্ছে, আমি এরকম একটা, আমার কাছে মনে করেন বক্স আছে, আমি চাচ্ছি হচ্ছে এই বক্সের ভিতরে যে কোনো একটা স্যার বাহুটা। এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে অফসেট হয়ে এভাবে আসবে, আবার এই লাইনটা অফসেট হয়ে এভাবে আসবে, আবার এই লাইনটা অফসেট হয়ে এভাবে আসবে, আর নিচেরটা অফসেট হয়ে কেমনে আসবে? এমনে আসবে। আমি চাচ্ছি এই কাজটা করতে। প্রত্যেকটা সাইডের থেকে। তার মানে হচ্ছে এদের 4 জনের মধ্যে যে এখন একটা বন্ডিং আছে, 4 জন কি একসাথে আছে, তাদের 4 জনের মধ্যে এই বন্ডিংটাকে ছুটাইতে হবে না? জি স্যার। যদি বন্ডিং না ছুটাই, 4 জন কিন্তু একসাথে অফসেট হয়ে এমনে আসে, তাই না? জি স্যার। বাট আমি চাইতেছি বক্সের ভেতর বক্স। তারা এখন আলাদা আলাদা অফসেট হবে। এই ভদ্রলোক অফসেট হয়ে পুরোপুরি আসবে, এই ভদ্রলোক অফসেট হয়ে পুরোপুরি আসবে, এই ভদ্রলোক অফসেট হয়ে পুরোপুরি আসবে, এই ভদ্রলোক অফসেট হয়ে পুরোপুরি আসবে। তাহলে এই যে বক্সটা পুরোটা একসাথে কাজ করতেছে, আমি যদি পুরোটাকে আলাদাভাবে কাজ করাইতে পারি, দেখতেছেন না? আবার বক্সটা দেখতে খেয়াল করতেছেন? বক্সটা কি জি স্যার পুরোটা আসছে। একসাথে আছে না? জি স্যার। আমি যদি এদেরকে আলাদাভাবে কাজ করাইতে পারি, তাহলে কি আমার উদ্দেশ্য কি সফল না ব্যর্থ? সফল। এই বক্সটা সিলেক্ট করে একদম নিচে দেখবেন একটা লাল রঙের বোমার মতো সাইন আছে, বোমা, এক্সপ্লোড। স্যার এক্সপ্লোশন মানে কি? ভেঙে ফেলা স্যার। দেখছেন? জি স্যার। এই এক্সপ্লোডে ক্লিক করবেন। এবার দেখেন তো তারা কি একত্রে আছে না আলাদা আলাদা হয়ে গেছে? আরে আমাদের সম্প্রীতি স্যার ভেঙে গেছে। হ্যাঁ আলাদা আলাদা স্যার। স্যার আলাদা একটু আলাদা কঠিন, স্যার। বুঝি নাই। মানে স্যার একটা মানে মূলত স্যার একটা রুমের 4টা দেয়ালে আলাদা আলাদা করতে হলে আমরা এক্সপ্লোড এক্সপ্লোরেশন কমান্ডটা ইউজ করতে পারবেন। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। আজকে তাইলে এতটুকু থাক, আমি হচ্ছে এখন নাম রাখবো। আমরা আজকে 2টা কমান্ড শিখলাম, একটা কি ট্রিম, একটা হচ্ছে কি এক্সপ্লোড। বাসায় একটু যাদের ল্যাপটপ আছে একটু প্র্যাকটিস করে নিলে ভুলা যাবে। জিনিসগুলো সহজ কিন্তু প্র্যাকটিস দরকার।
স্যার আমার সমস্যাটা একটু দেখলে ভালো হয় স্যার, কষ্ট করে একটু দেখুন। আমি একটু দাঁড়ান, আমি ইয়াটা রোল কলটা কইরা ফেলে তারপর দেখতেছি। অটোক্যাড কই, অটোক্যাড 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 অটোক্যাড। হুম, তিন নম্বর লেকচারটা মানে গত লেকচারটা দিয়ে দিন স্যার। হ্যাঁ আমি আজকে একসাথে দুইটা আবার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার 1 তানভীর আহমেদ ভুইয়া। স্যার কারণ কারেন্ট নেই, আচ্ছা। রোল নাম্বার 3 ইসমাইল। Yes, sir. রোল নাম্বার 4 সাইফুল ইসলাম ফয়েজ। ইয়েস স্যার। রোল নাম্বার 6 ফাহাদ বিন জাহের। আছে? ছিল তো মনে হয়। আচ্ছা নাই। আছে নাকি? রোল নাম্বার ছিল স্যার। ছিল, ছিল- ওরে বললাম আমি ছিল অ্যাবসেন্ট, স্যার, চলে গেছে। ওতে ছিল। উপযুক্ত প্রমাণ দিতে বলবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে যেতে বলবেন আমার কাছ থেকে, ঠিক আছে? বুঝাইতে বুঝাইতে পারছি? জি স্যার। ওরে বলবেন দরকার হলে আমার একটা ফোন দিতে, আমি ওরে জিজ্ঞেস করবো আজকে কি কি পড়াইছো, বলতে পারলে ওরে অ্যাটেন্ডেন্স দিব। আচ্ছা, রোল নাম্বার 7 স্পন্দন সাহা। নাই। নাই স্যার। রোল নাম্বার 8 সাহা পরান। নাই। রোল নাম্বার 9 মাহমুদুল ইসলাম। আপনি বোধহয় আছেন স্যার, আছেন না? স্যার ওটি ছিল। রোল নাম্বার 10 সামিয়া সরকার। হ্যাঁ স্যার। রোল নাম্বার 12 আলামিন। স্যার আছে স্যার। আলামিন আছে। আচ্ছা আলামিন, এবার আপনি একটু আপনার স্ক্রিনটা দাঁড়ান, আমি আপনার হোস্ট বানাই দেই, আপনি শেয়ার করেন। আপনার সমস্যাটা আসলে ল্যাপটপটা সামনে থাকলে দেখলে বুঝতে পারতাম হয়তো। এখন সফটওয়্যার ইনস্টল কেন হয় না এটা তো বোঝাটা আসলে মুশকিল। দাঁড়ান। হ্যাঁ আলামিন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। স্যার, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়ে করলে হয় না? স্যার দেখা হচ্ছে স্যার। দেখা যাচ্ছে। স্যার এখানে ক্লিক করলে স্যার একই রকম স্যার। আর আমি স্যার আপনি যেটা লিংক দিয়েছেন ওটা স্যার আমি অলরেডি ইয়া করছি, ডাউনলোড করছি স্যার, ওখানে হচ্ছে না স্যার। রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দাও, রাইট ক্লিক করে সাইডে টিপ দাও স্যার। স্যার সমস্যা স্যার শুধু এইটাতে স্যার, আর গুলোতে নাই স্যার। এটা দিলে অন হবে আমার ওরকম দেখি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলে হয় কিনা। তো হবে স্যার, লোডিং। একটু ওয়েট করেন আলামিন। তাই না স্যার? অনেকবার দেখছি স্যার। আপনি ক্র্যাক ফাইল কপি করছেন? জি স্যার এখানে আছে তো স্যার। আপনি দেখি ক্র্যাক ফাইল কোথায় কপি কি করেন copy নাই। করেছে। আপনি ক্র্যাক ফাইল কপি করেন নাই, বুঝতে পারছি। স্যার দেখাক না স্যার ফোল্ডারটা। আপনি ইয়াতে ঢুকেন তো, আপনি কোন ফোল্ডারে অটোক্যাড সফটওয়্যারটা ডাউনলোড করছেন ওই ফোল্ডারে যান। তো ইয়াতে রাখছে স্যার, স্যার র্যামে রাখছে স্যার। যে ইয়াতে ড্রাইভে ঢুকাই নি, সেটাই রাখতে হবে। এই তো স্যার। আপনি এটা এক্সট্রাক্ট করছেন? জি স্যার করছি স্যার। এক্সট্রাক্ট করার পরে ফোল্ডারটা কোথায় আছে? এটা তো জানি না। স্যার এক্সট্রাক্ট করে আচ্ছা না। আচ্ছা, বাদ দেন বাদ দেন বাদ দেন। আপনি আপনি আমার কথা শুনেন আলামিন। স্যার আচ্ছা একটু ক্লোজ করেন, একটু সবাই ক্লোজ করেন। অফ করে দেব স্ক্রিন শেয়ার। না না না, স্ক্রিন অফ করতে হবে না। আপনি ইয়াতে যান, এই উইন্ডোজ আপনি অটোক্যাড আগে আনইনস্টল করেন, যেটা আপনার আছে এটার আগে আনইনস্টল করে দেন। ইয়াতে যান, ওই যে আপনার কি জানি বলে কমা, আমি কি স্যার চলে যাব? দাঁড়ান। আপনি কি উইন্ডোজ 10 ইউজ করেন নাকি ইউজ করেন? স্যার 10 স্যার আপডেট করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। ডকুমেন্ট ইয়াতে যাই কেমনে? কমান্ড
কমান্ড প্রম্পটে যাবো কেমনে? কমান্ড প্রম্পটে যেতে হইলে আচ্ছা আপনি বেশি ওই যে আপনার স্ক্রিনটা আবার আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আপনি আপনার এই যে ল্যাপটপের এই যে আপনার বাম দিকে উইন্ডোজ এর সিম্বলটা আছে না বাম দিকে নিচে কোনায়, এটার উপরে এই যে পাশে সার্চের অপশন আছে না, এই যে আপনি কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যান, হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল প্যানেলে যান। তো এই যে আলামিন, হ্যাঁ কন্ট্রোল প্যানেলে যান। এই যে প্রোগ্রামে দেখেন বাম দিকে নিচে প্রোগ্রাম আছে না, হ্যাঁ এটাতে ক্লিক করেন, অটোক্যাডটা আনইনস্টল করে দেন। আনইনস্টল ক্লিক করেন, হ্যাঁ ইয়েস। স্যার যত সমস্যা স্যার এটা আছে স্যার। এখনো হচ্ছে না স্যার। আচ্ছা আলামিন, জি স্যার। আপনি এটা রিমুভ হোক, ঠিক আছে, আমার 9টার সময় একটু আরেকটা মানে কাজ আছে, তো এটা রিমুভ হোক, আপনি এখন এটা ধরেন না, এটা আজকে শুধু রিমুভ হোক, ঠিক আছে? আলামিন শুনতেছেন? আবার কি হইলো? নেটে ফালতু। আচ্ছা আলামিন, কালকে হচ্ছে আপনি আমাকে সকালে 9টা বা 10টার দিকে যেমন একটা টাইমে ফোন দিয়েন, আমি আপনাকে মানে জুমে হচ্ছে কি করতে হবে আপনাকে বলে দিব, আপনি ওইভাবে তাহলে মানে চেষ্টা করেন ইনস্টল করতে। হবে কিনা জানি না, বাট মনে হয় হবে। আপনি মনে হয় কোনো একটা স্টেপ মিস করতেছেন, এই জন্য ঝামেলা করতেছেন। আপনি জাস্ট এটাকে আজকে রাত্রিবেলা আনইনস্টল করে রাখেন, ঠিক আছে? আমরা তাহলে আজকে মিটিংটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। জি স্যার। আলামিনকে আসসালামু বলে দিন, ও মনে হয় শুনতেছে না। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, শুনছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন স্যার। হ্যাঁ আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে।